আসলে দীর্ঘ 10 দিনের সরকারি ছুটির পরে গতকালকে থেকে আসলে ব্যস্ত হইয়া পড়ছে সিলেট শহর। আসলে কর্মব্যস্ত বা কর্মজীবী মানুষ যারা আছেন তারা বিভিন্ন জায়গায় আসলে ছুটির সিলেট শহর থেকে আসলে বিভিন্ন জায়গায় ছুটি কাটিয়ে গেছিল এবং আমার সিলেট শহরও আবার আস্তে আস্তে ব্যাক করছেন এবং গতকালকে থেকে আসলে বিভিন্ন সরকারি বা আধা সরকারি যারা আছেন তারা আসলে গতকালকে থেকে তাদের আবার ব্যস্ত হইয়া পড়ছেন। তো আমরা এখন আছি সিলেটের চৌহাট্টায়। তো আপনারা জানেন যে দীর্ঘ 10 দিনের ছুটি, আমার মনে হয় এই ঈদও সর্বোচ্চ ছুটি আমরা দেখতে পাচ্ছি যে 10 দিন ছুটি কাটাইছেন অনেকে। আসলে 10 দিন ছুটি কাটানোর পরে যখন বিভিন্ন সময় তাদের ব্যস্ত বা কর্মজীবীর তাদের যে প্রতিষ্ঠান আছে বিভিন্ন প্রতিষ্ঠানে যখন চাকরি করার সুবাদে আয় তখন এই 10 দিন ছুটি কাটার পরে দেখা যায় অনেকটা আসলে অলসতা ভাব ধরিলে, কারণ দীর্ঘ 10 দিন আসলে ছুটি কাটানোর পরে দেখা যায় যে একটা অলসতা মানুষের ভিতরে হয়ে যায়। এই 10 দিনের পরে আসলে যখন এই মুহূর্তে আসলে তাদের যে ব্যস্ত আবার হইয়া পড়ছেন তারা অনেকটা আসলে কাজ করতে অনেকটা অলসতা লাগে। তারপরে আসলে কাজ করতে হইব, কারণ দীর্ঘ 10 দিন ছুটি কাটাইছে বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় গেছেন, পর্যটক এরিয়া বেড়াইছেন ঘুরাইছেন, আবারও তাদের গন্তব্যস্থানও বিভিন্ন জায়গায় আইছেন। আমরা এই মুহূর্তে সিলেটের যে ব্যস্ততম এলাকা সিলেটের চৌহাট্টা আপনারা দেখা মারা সিলেটের চৌহাট্টা থেকে লাইভও সংযুক্ত হয়েছে এবং চৌহাট্টা দেখাই না আসলে যে আগের রূপ ফিরে হয়েছে সিলেটের যে ব্যস্ততম সিলেটের যে ব্যস্ত এলাকাগুলা সিলেটের চৌহাট্টা আপনারা দেখা মারা মানুষজন তাদের গন্তব্যস্থানও যাইরা সেও আইরা তারা ব্যস্ত সময় পার করা। তো এটা হলো সিলেটের যে সিলেট চৌহাট্টার যে আমরা লাইভ সংযুক্ত হয়েছে। আর একটা বিষয় হলো গিয়ে প্রচণ্ড গরম আছিল কয়টা দিন, প্রায় 7-10 দিন প্রচণ্ড গরম আছিল সিলেটও। তো আজকে আমরা গতকালকে দেখছিলাম অসময় যখন সিলেট শহর যখন এই যে দীর্ঘ ছুটির পরে যখন আবার রূপ ফিরিয়া পাইছে, আবার আমরা দেখলাম গতকালকে থেকে আবার বৃষ্টির ভাব দেখতাম পারাম। আল্লাহর কি রহমত দেখতাম পারাম, যতদিন প্রচণ্ড গরম আছিল কিন্তু গতকালকে থেকে আবার আস্তে আস্তে ঠান্ডার রূপ নিচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতাম পারাম বৃষ্টিরও ভাব, আজকে এই মুহূর্তে আমরা দেখলাম বৃষ্টি আইও। তো আল্লাহর হুকুম আসলে এতদিন খুবই প্রচণ্ড গরম আছিল, প্রায় 7-10 দিন প্রচণ্ড গরম আছিল। এখন দেখা যায় আবার আস্তে আস্তে গতকালকে থেকে ঠান্ডার বাবদ একটা করার তো গাড়ি ছুটির পরে আসলে ঠান্ডার যে আলাদা একটা যে ভাব সেটা আসলে আজকে আমরা দেখতাম পারাম। মানে একটু আগে গতকালকে রাত্রে বৃষ্টি হইতেছিল শহর, আজকেও আমরা দেখতাম পারাম বৃষ্টির ভাব। তো যে যেখান থেকে লাইভও সংযুক্ত হয়েছিল অবশ্যই কমেন্ট করবা কে কোন জায়গা থেকে দেখরা। আমরা সিলেট শহরের ব্যস্ততম এলাকার চৌহাটে অবস্থান করাম এবং মানুষজন তাদের গন্তব্যস্থানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যারা সরকারি চাকরিজীবী আছেন তারা সরকারি চাকরিজীবীর তারা প্রতিষ্ঠান আছেন, যারা বেসরকারি আছেন বেসরকারি প্রতিষ্ঠান তারা আছেন। তবে এখন পর্যন্ত আসলে স্কুল কলেজ তেমন একটা খুলছে না, তবে আমরা চিন্তা ভাবনা মনে হয় স্কুল কলেজ 22 তারিখের পরে খোলার সম্ভাবনা আছে আমরা আছে। আর একটা বিষয় হলো গিয়া আপনারা জানেন যে করোনার প্রভাব পড়ছে দেশের বিভিন্ন জায়গায়। আমরা সিলেটও গতকালকে 2 জন আক্রান্ত হয়েছেন। আপনারা জানেন যে একজন আইসিইউ শনাক্ত করা হয়েছে আর একজন আছেন। তবে করোনা রোগীর দিন দিন সময় যত যার আসলে করোনা রোগীরও প্রভাব বাড়ে। আপনারা যারা আছেন অবশ্যই এখন থেকে আসলে একটু সাবধানে চলাফেরা করবা, মুখে মাস্ক পরিধান করবা এবং স্যানিটাইজ ইউজ করবা, কারণ আস্তে আস্তে বিভিন্ন জায়গায় করোনা রোগীরও প্রভাব বাড়ে। আপনারা জানেন গতকালকে সিলেটও 2 জন ধরা খাইছে, বাংলাদেশও বিভিন্ন জায়গায় করোনা আক্রান্ত মানুষজন হইরা। আর একটা বিষয় হলো ডেঙ্গুও প্রভাব বাড়ে। আমরা গতকালকে পরশুদিন দেখছি 24 ঘন্টায় একজন আক্রান্ত হয়েছেন যে ডেঙ্গুই। এরকম আসলে সব দিকে সিলেট শহরে বিভিন্ন জায়গায় ডেঙ্গু রোগেও আক্রান্ত হইরা করোনারও আক্রান্ত হইরা। তো আপনারা সবাই সাবধানে চলাফেরা করবা এবং আমরা সবসময় চেষ্টা করি আমরা সিলেটের নিউজ বা বিভিন্ন নিউজ থাকি এই তথ্যগুলো তুলে দেওয়ার চেষ্টা করি। আমরা আসলে বৃষ্টি আইও আমরা বৃষ্টির মধ্যেও লাইভও সংযুক্ত হয়েছিলাম এবং আমরা সিলেট শহরের বিভিন্ন যে কর্মব্যস্ত বা কর্মজীবী মানুষ যে কর্মব্যস্ত হইয়া পড়ছেন সেটা তুলে দেওয়ার চেষ্টা করছিলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আমরা সিলেট শহর চৌহাট্টা থেকে লাইভ সংযুক্ত হয়েছি আপনার লোকে। ইতিমধ্যে তারপরে সিলেট শহর প্রায় 8 থেকে 9 দিন খুব বেশি তাপমাত্রা আসলো এবং গতকালকে থাকি আমরা সিলেট শহরও অনেক জায়গা কিন্তু বৃষ্টি ওর সিলেটি ভাষা মাতিলে আপনার মেঘর বা অনেক মানুষের এই গরমে অতিষ্ঠ দৈনন্দিন মানুষের পার করছেন ইতিমধ্যে।
আসলে দেখতে পারেন আপনারা, এবং করোনার প্রভাবটা আমরা সিলেট শহরও খুব বেশি বাড়ি গেছে, বাড়ার সম্ভাবনা হয়ে যায়। কারণ অলরেডি 2 জন আক্রান্ত হয়েছেন, একজন আইসিতে আছেন, একজন কিন্তু আছেন, তারা 2 জনই কিন্তু, একজন পুরুষ একজন মহিলা, তারা আছেন আমরা সবচেয়ে হাসপাতালে ভর্তি আছেন তারা। তো আমরা যারা করোনার যে একটা বিগত সময় কাটাইয়া আইছি, খুব একটা ভয়ঙ্কর সময় কাটাইয়া আইছি, আল্লাহ তালা যেন আমরা এই পথে আর না নেই, এই দিনটা যেন আর না দেখায়নি এরকম দিন, আল্লাহ তালা যে এইটা দোয়া করতাম আমরা। আর যে যেখান থেকে আমাদের লাইভ সঙ্গীত করে সব জায়গা থেকে জানাইলাম, এবং আমরা একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম, সবার আগে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে সবাই স্বাগত জানাইলাম। সাথে আমাদের সিলেট ভর্তি 24, সাথে আছে গ্লোবাল প্লাস, এবং সাথে আমাদের সিলেটের নিউজ 2W নিউজ আমার লোক আসলো তারা ইতিমধ্যে। তো তাই আমরা আপনার 4টাতে লাইভটা সরাসরি দেখাবার চেষ্টা করলাম। মেঘও আইয়র এর লাগে আপনার লাইভটার পরিমাণ দেখাইতাম পারলাম না, যদি বৃষ্টি অবশ্যই সিলেট শহরের পরবর্তী অবস্থা কিন্তু আমরা জানার চেষ্টা করবো। 4টা থেকে সরাসরি ইব্রাহিম আমাদের বেলা আপনার লোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন।